আজকে বৃন্দাবন মাঝে যে লীলাটি আস্বাদন করব মা, সেটি হলো হরগৌরীর মিলন। পদকর্তা চণ্ডীদাস, যিনি বাঁকুড়ার ছাতনা গ্রামে থাকতেন, সেই চণ্ডীদাস প্রথমে একখানি পদ রচনা করেছিলেন। ও গো আমার কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা ভোলেনা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসিয়াছেন ভব ভোলা। আমার কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা ভোলেনা। ওই আমার কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা ভোলেনা। ওজার মুখে রাম নাম জপিয়া বিনা, ওজার মুখে রাম নাম জপে অবিরাম। মুখে রাম নাম ওই না ভোলা জপে। জপে সদাই রাম নাম, ওজার মুখে রাম নাম জপে অবিরাম। ওজার মুখে রাম নাম জপে অবিরাম। গলাতে রুদ্রাক্ষের মালা, গলাতে হারের মালা। ওজার মুখে রাম নাম জপে অবিরাম। গলাতে হারের মালা, গলাতে রুদ্রাক্ষের মালা। আজ বসে আছেন ভোলা যোগাসনে, ওই না বসে আছেন ভোলা যোগাসন। আজ বসে আছেন ভোলা কৈলাসেতে। আজ বসিয়াছেন ভোলা কৈলাসেতে। ওগো রাম নাম জপে মনে মনে বসে আছেন ভোলা যোগাসনে। ওই রাম নাম জপে মনে মনে বসে আছেন ভোলা যোগাসন। আজ রাম নাম জপে মনে মনে বসে আছেন ভোলা যোগাসনে। রাম নাম জপে মনে মনে ওই না বসিয়াছেন ভোলা যোগাসনে। বসে আছেন ভোলা কৈলাসেতে। রাম নাম জপে মনে মনে হাড়ের মালা গলায় পরে, বসে আছেন ভোলা কৈলাসেতে। রাখের মালা গলায় পরে, বসে আছেন ভোলা কৈলাসেতে। বসে আছেন ভোলা কৈলাসেতে। রাম নাম জপে মনে ওই মনে বসিয়াছেন ভোলা যোগাসনে। নাম জপে মনে মনে ওই না বসিয়াছেন ভোলা যোগাসনে। কৈলাস পর্বতে হরওয়ার পার্বতী একাসনে বসে আছেন। হঠাৎ পার্বতী মাই আমার লক্ষ্য করলেন কি, স্বামীর দক্ষিণ নয়নে জল, অর্থাৎ ভোলানাথের ডান চোখটা দিয়ে টস টস করে জল পড়ছে। পার্বতী জিজ্ঞাসা করলো, স্বামী ও ভোলানাথ, ও দেবাদিদির মহাদেব, আমি কি তোমায় কোনো কষ্ট দিয়েছি? বলতে পারো আমি কি তোমায় কোনো দুঃখ দিয়েছি? কেন পার্বতী? স্বামী, আজ তোমার দক্ষিণ নয়নে জল কেন গো? পার্বতী, তুমি ঠিক ধরেছ, আজ আমার কোথায় কষ্ট জানো, আজ আমার কোথায় দুঃখ জানো?
আজ আমার গুরু রাম পঞ্চবটি বনে প্রিয়তমা পুত্রী সীতাকে হারিয়েছে। ওই রাক্ষস রাজ রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। রাম আর লক্ষ্মণ তাকে অন্বেষণ করছে। সেই গুরুর দুঃখে আবার দক্ষিণ নয়নে জল কেন? না, আমি আমার দক্ষিণ দিকটি আমার গুরু রামকে সম্প্রদান করে দিয়েছি। পার্বতী বললেন, প্রভু এ কি কথা? এ কথা তো তুমি আমায় আগে বলো না। বলি, রাম তোমার গুরু? বলে হ্যাঁ। বলে, কই তুমি তো আমাকে আগে বলো না। পার্বতী, এ কথা তোমায় বলা হয়নি। প্রভু, রাম যদি তোমার গুরু, আলটিমেটলি সে তো আমারও গুরু। কেন? আমি তোমার অর্ধাঙ্গিনী। রাম যদি তোমার গুরু, আমারও গুরু, তবে সে কেমন গুরু আমি তাকে পরীক্ষা করতে যাব। তাই আজ মা পার্বতী আমার সীতা মায়ের মূর্তি ধারণ করে পঞ্চবটি বলে এসে উপনীত হল, যেখানে রাম আর লক্ষ্মণ সীতাকে অন্বেষণ করছে। লক্ষ্মণ সীতা দেবীকে চিনতে না পেরে, ওই পার্বতীকে চিনতে না পেরে, পার্বতীকে সীতা মনে করে রামচন্দ্রের কাছে গিয়ে বলে, দাদা আর কেঁদো না দাদা, ওই দেখো, ওই দেখো আমাদের সীতা দেবী চলে এসেছে। কিন্তু রামচন্দ্র অন্তর্যামী ভগবান বাবা, সে জানতে পারলেন তার সীতা নয়, এ স্বয়ং পার্বতী আমায় পরীক্ষা নিতে এসেছে। তাই কাছে গিয়ে কৃতাঞ্জলি পুঁতে পার্বতীকে বললেন, মাগো মাগো, জানো কি? ডু ইউ নো? তুমি কি জানো মা কোথায় গেছে আমার সেই পার্বতী? পার্বতী বললেন, এই তো এই তো আমি তোমার সীতা, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। মা, এমন কথা বলতে নেই, এমন কথা বলতে নেই মা। মাগো, আমার সীতা হলো দ্বিনয়নী, আমার সীতার দুটি নয়ন। মাগো, তুমি আমার স্ত্রীর রূপে ধারণ করে এসেছ। ও গো মা, মা, মা গো, কিন্তু তোমার মা তৃতীয় নয়নটি তুমি লুকোতে পারোনি। তাই তুমি আমার স্ত্রীর রূপে ধারণ করে এসেছ মা। আমি বুঝে গেলাম তোমার মধ্যে বিষ্ণু প্রেমে জাগরিত হয়েছে। আমি মা তোমায় কথা দিলাম, আগত দাপর যুগে আমি যত যত যমুনার কূলে লীলা করব, সেদিন তুমি হবে আমার নিত্য লীলার সহায়ক কারণিকা যোগমায়া। সেদিন তোমাকে বাদ দিয়ে আমি কোনো লীলা করব না। তাই যোগমায়া ছাড়া কখনো কোনো লীলা হয়নি আর হবেও না। এটাই হলো শিব তত্ত্ব, কালী তত্ত্ব। ও যার মুখে রামে ওগো জপিও বীরা, ও যার মুখে রাম নাম জপিও বীরা, মুখে রাম নাম জপিও বীরা, ও যার মুখে রাম নাম জপে বীরা, গলাতে রুদ্রাক্ষের মালা, গলাতে হাড়ের মালা। ও যার মুখে রাম নাম জপিও
গোলাপে রুদ্রাক্ষের মালা গোলাপে আরের মালা বলে যেই তো হর সেই তো হরি ওই যেই তো হর সেই তো হরি বলে যেই তো হর সেই তো হরি যেই তো হর সেই তো হরি একবার বদলে ভরে বলো হরি হরি ওই যেই তো হর সেই তো হরি একবারে বদল ভরে বলুন হরি হরি ওই যেই হর সেই তো হরি তাহলে প্রদাবলিতে কি জানতে পারলাম? কৈলাস পর্বতে হর পার্বতী একাশনে বসে রাম নাম মন্ত্র জপ করছিলেন। শাস্ত্র মতে শিবের গুরু রাম, রামের গুরু শিব, এত বড় রিলেশন আর কোথাও পাবেন না। হঠাৎ হয়েছে কি মা, একজন ওই কৈলাস পর্বতে আসছেন, কে না যিনি না এলে এই লীলাটাই হবে না। কে মা? না রব। নারদ মুনি আস্তে আস্তে থমকে দাঁড়িয়ে গেলেন। কেন? কারণ ভোলানাথ নাম পছন্দ করে আর নারদ মুনি নাম করে। ভোলানাথ নাম করেন বলে ভোলানাথ শ্মশানবাসী হয়েছে। বলে না শ্মশানে এত সহজে কেউ যায় না মা। কেন যায় না? না ভয়ে যায় না, বলে ওখানে ভূত আছে। শ্মশানে ভূত নেই মা, শ্মশানেই তো সবার ভবিষ্যৎ। ভোলানাথ শ্মশানে বসে নাম শুনতে পায়, আবার নাম জপ করতেও পারে। যদি বলেন সেটা কি রকম? শ্মশানে নাম শুনতে পায়, আবার নাম জপ করতেও পারে। ভোলানাথ শ্মশানে নির্জনে বসে বসে রাম নাম গুরু নাম মন্ত্র জপ করে, কেউ তাকে বাধা সৃষ্টি করে না। আর তাহলে শুনতে কখন পাই? যেদিনই আমাদের ভবলীলা সান্দ হয়, সঙ্গ হয় চার জনার কাঁধে চড়ে যেদিনই আমরা শ্মশানে আসি, কি বলি গো? বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে ভোলানাথ নামটাও শুনতে পাই। তাই নারদ মুনি আস্তে আস্তে থমকে দাঁড়ালো। কেন না বলছে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুল দেওয়াটাই ঠিক। কারণ এখন কৈলাস পর্বতে ভোলানাথ রাম নাম কৃষ্ণ নাম জপ করছেন, আর আমাকে যদি তার মন পেতে হয় তাহলে আমাকেও রাম নাম কৃষ্ণ নাম মন্ত্র জপ করে করে যেতে হবে। যেই রাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি আজ নামের সহিত আছে আপনি শ্রী হরি। আপন শিহরি। নারদ মুনি কি করলেন গো? তার বিনাটাকে বলছো, বিনা বিনা চলো না, আজ আমরা যাব কৈলাস পর্বত। বিনা দেখছে আজ আমাকে এত আদর করছে কেন? বিনাটাকে নিয়ে বলছে ওরে বিনা যন্ত্র সারে নিশা, নিশা রে গা, নিশা রে গা মাপা গা মাপা পা মাগা রে নিশা। ওরে বিনা যন্ত্র বলো একবার কৃষ্ণ নাম মন্ত্র। কৃষ্ণ নামে ছাড়া যাবে, এই রাম নামে ছাড়া যাবে কোন গতি নাই নাই নাই। ওরে বিনা যন্ত্রবা কৃষ্ণ নাম মন্ত্র কৃষ্ণ নাম ছাড়া দিবে কোন গতি নাই। ওরে বিনা যন্ত্র বলো রাম নামে মন্ত্র কৃষ্ণ নামে ছাড়া দিবে কোন গতি নাই নাই। ওরে বিনা যন্ত্র বল বল কৃষ্ণ উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম ছাড়া দিবে কোন গতি না। গোলকের প্রেমধন এই হরি নামে সংকীর্তন। গোলকে প্রেম ধান হরি নাম সংকীর্তন। ওরে আমার বিনা
ওরে আমার সাধের বীণা, ওরে আমার সাধের বীণা। আয় গোলকের প্রেমধার হরিনাম সংকীর্ণ। এই কৃষ্ণ নামে লব মুখে জীবন গোয়া বসু। কৃষ্ণ নামে লাভ মুখে জীবন কোয়া পশুকে। ওরে বিনা যন্ত্র বলো কৃষ্ণ নামে মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া দিবে কোন গতি নাই নাই। ওরে বিনা যন্ত্রবল কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি না। বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া দিবে কোন গতি না। নারদ মুনি আস্তে আস্তে থমকে দাঁড়িয়েছে আবার। কেন না, নারদ মুনি একটা দারুণ মেসেজ নিয়ে এসছে, দারুণ খবর। মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে এত বড় খবরটা আমি ভোলানাথকে দেব কি করে। এবার যেই না ভোলানাথ নারদ মুনিকে দর্শন করেছেন, আর নারদ মুনি যেই না ভোলানাথকে দর্শন করেছেন, ভোলানাথ বলছে এসো এসো নারদ, এই যে এসো এসো। ভালো আছো নারদ? হ্যাঁ বাবা ভালো আছি। বাবা তুমি ভালো আছো? না হ্যাঁ নারদ খুব ভালো আছি। আচ্ছা নারদ, তুমি তো এতদিন আসনি বাবু, আজ হঠাৎ কি মনে করে? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বাবারে আমি মনে মনে চিন্তা করছিলাম যে বাবাকে খবরটা দেব কি করে। বাবা তো আগেই প্রশ্ন করে বসলো, যেই বলেছে হঠাৎ কি মনে করে, নারদ মুনি দেখলো রাস্তা আমার পরিষ্কার হয়ে গেল। এবার বলছে বাবা এই একটা খবর দেব করে এসেছিলাম, কিন্তু জানো বাবা আমার মনে দিতে চাইছে না। বলছে কেন কেন? বলছে না বাবা, মানে বলছিলাম যেখানে তোমার বদনাম, যেখানে তোমার অসম্মান, সেখানে বাবা আমার কি ভালো লাগে বলো বাবা। বলছে নারদ শোনো, তুমি বেশি হেয়ালি করো না, তুমি যা বলা আমায় তাড়াতাড়ি বলে ফেলো। বলছে বলবো প্রভু? বলে হ্যাঁ বলো। বলছে নারদ কি ব্যাপার বল? বলছে বলি তাহলে প্রভু? বলছে হ্যাঁ বলো। বলছে প্রভু তোমার শ্বশুর মশাই। বলছে প্রভু তোমার শ্বশুর মশাই। বলছে কবার বলবে গো আমার শ্বশুর মশাই, আমার শ্বশুর মশাই? বলছে প্রভু তোমার শ্বশুর মশাই, তা কি হয়েছে বলো? বলছে তাহলে শোনো প্রভু, শিবের শ্বশুর মশাইয়ের নাম কি গো মা? শিব পুরাণ দেখেননি আপনারা? শিবের শ্বশুর মশাইয়ের নাম কি? দক্ষ রাজা। ওগো দক্ষ রাজা করেছেন যজ্ঞ, বাবা ভালো বলছো না? তাই নাকি? আমার শ্বশুর মশাই যজ্ঞ করছে, শান্তি পাবার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্র। বাবা তুমি মাবাদে যজ্ঞ রাজা করিছেন যজ্ঞ, ও গো ভোলেনাথ, ভোলে ভোলেনাথ, কি বলিব তোমার দুঃখের কথা।
বলতে আমার প্রাণে বড় ব্যথা লাগে ও গো ভোলে না, ও গো আমার ভোলে ভোলে না। ওই না দুঃখ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাবারি আসে হরি 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 করেছে নিমন্ত্রণ, তুমি শুধু বাদে। বলে তোমায় নিমন্ত্রণ, তোমায় নিমন্ত্রণ, বাবা তোমাদের নিমন্ত্রণ করেনি প্রভু। বাবা তোমাদের নিমন্ত্রণ করেনি প্রভু। তোমার শ্বশুর মশা ওই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। ওই শ্বশুর মশাই দক্ষ রাজা ওই তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। ওগো বেছে বেছে বাদ দিয়েছে শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা ওগো তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। বেছে বেছে বাদ দিয়েছে। শুধু তোমাদের তাই গৌর হরি হরি বল। শ্বশুর বাদ দিয়েছে শুধু তোমাদের নিমন্ত্রণ করেনি প্রভু। শ্বশুর মশাই দক্ষ রাজা, তোমাদের নিমন্ত্রণ করেনি প্রভু। শ্বশুর মশাই দক্ষ রাজা, শুধু তোমাদের নিমন্ত্রণ করেনি তোমার প্রভু। শ্বশুর মশাই দক্ষ রাজা, তোমাদের নিমন্ত্রণ করেনি প্রভু। শ্বশুর মশাই তাই গৌর হরি হরি বল। তোমাদের নিমন্ত্রণ করেনি প্রভু। হে বাবা ভোলে না, বাবা দেবাদি দেবে মহাদেব, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা শান্তির জন্য এক বিশাল যজ্ঞের ব্যবস্থা করেছে। সেই যজ্ঞে সকলে দেবতাকে নেমন্তন্ন করেছে, কিন্তু তোমার শ্বশুর মশাই কার প্ররোচনায় বেছে বেছে তোমাকে আর আমার সতীমাকে বাদ দিয়ে দিয়েছে। ও নারদ, দাঁড়াও দাঁড়াও, তুমি আমায় বলেছো ভালো করেছো বাবু। আমার শ্বশুর মশাই এত বড় যজ্ঞ করছে, সকলকে নেমন্তন্ন করেছে, আমাদের করেনি, আমার কোনো দুঃখ নেই। কেন জানো? এ আমি ভোজ টোজ খেতে পছন্দ করি না, আর আমার ভালো পোশাক নাই দেখো। দেখছো না এই বাঘ ছালটা পরে থেকে মাঝে মাঝে এটাই হরিবল হয়ে যায় গো। আর ওই কুটুম্ব আত্মীয় স্বজনের কাছে আমি যাব, আমার তো কোনো দিক ভুল ঠিক থাকে না। তা নিমন্ত্রণ করনি, ভালো করেছে, তুমি আমাকে বলেছো ভালো করেছো, এখন তুমি তাড়াতাড়ি করে কৈলাস থেকে যাও। কেন প্রভু? না 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 না, শোনো, তুমি এই সংবাদটা আমাকে দিয়েছো, খুব ভালো করেছো। আজ ভাগ্যিস আমার কাছে সত্যি নেই, আজ সে যদি আমার কাছে থাকতো তাহলে একটা বিভ্রাট কাণ্ড ঘটে যেত না। তার বাপের বাড়িতে এত বড় অনুষ্ঠান, আর সে কিনা ছোট মেয়ে, বড় আদরের, সেই আদরের মেয়েকে তো নেমন্তন্ন করেনি, সতী তো আমার সহ্য করতে পারবে না। আর নারদ বলি মনে মনে ভাবছে, ভৈরবকে এত বড় খবরটা দিলাম, ভেবেছিলাম একেবারে উগ্র ভৈরব করে তুলবো, কিন্তু ভৈরবের তো কিছু হলোই না। এখন যদি আমি মায়ের কাছে না যাই, আরে মাকে এই সংবাদটা না দিই, তাহলে তো বাবাতে আর মায়ের ঝগড়া হবে না। আর বাবার সাথে যদি মায়ের ঝগড়া না লাগাতে পারি, তাহলে আমি কি নারদ, আমার নারদীয় কর্মটা সফল হবে কি করে? বলছো প্রভু, আমি যে তোমার কাছে এলাম, তোমাকে প্রণাম করলাম, তোমার প্রসাদ পেলাম, খুব আনন্দ পেলাম, কিন্তু ও বাবা, সকালবেলায় যখন মা জানবে যে নারদ এসেছিল আমার সঙ্গে দেখা না করে চলে গেছে, ও বাবা, মা মনে কষ্ট পাবে না বলো?
না 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 নারদ, তোমাকে বারবার করে আমি বলছি নারদ তুমি আজ যাও, তুমি অন্য কোনো দিন আসবে। বারবার করে নারদকে কি বলছেন জানেন? বলছে শোনো ইহে নারদ মুনি, তোমায় বলি কানে কানে হে, বলি কানে কানে। শোনো যোগে নারদ মুনি, বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো হে নারদ মুনি, তোমায় বলি কানে কানে হে, বলি কানে কানে। ওই শোনো যোগে নারদ মুনি, তোমায় বলি কানে কানে, বলি কানে কানে। দক্ষ যোগীর খবর জানো, ওই যোগের খবর যেন, ওই দক্ষ যোগীর খবর জানো, যোগের খবর যেন, আমার সতী নাহি শোনে গো, সতী নাহি জানে। ওই না দক্ষ যোগের খবর যেন, সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। ওই দক্ষ যজ্ঞের খবর জানো, সতী নাই শোনে গো, সতী নাই জানে। ওই দক্ষ যোগের খবর যেন, সতী নাহি শোনে গো, সতী নাহি জানে। আরো সতীর কানে দিও না খবর, নানা সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর। সতীর কানে দিও না খবর। তোমার হাতে ধরি বিনতি করি, সতীর কানে দিও না খবর। তোমার হাতে ধরি বিনয় করি, সতীর কানে দিও না খবর। ও নারদ শোনো, তোমায় বারবার করে বলছি তুমি আজ চলে যাও, অন্য কোনো দিন আসবে। বলছে বাবা তোমার ভয়টা কোথায় গো? ও ওই দক্ষ যজ্ঞের খবর আমি মাকে বলে দেবো, এই ভয় করছো তো? বাবা আমি তোমার কাছে ত্রিসত্য করছি, ওই দক্ষ যজ্ঞের খবর আমি সতী মাকে বলবো না, বলবো না, বলবো না। আর মনে মনে বলছে বাবা যদি আমি একটিবার যেতে পাই, আমি যা করার করে দিয়ে আসব। বলছে ঠিক বলছো তো তুমি, তুমি আমায় ত্রিসত্য করে যাচ্ছ না? ঠিক আছে যাও। এবার নারদ মুনি আদেশ পেয়ে ভেতরে যাচ্ছেন। কোথায়? ও গো বসে আছে দক্ষবালা, এই ত্রিনয়নী করে আলা। ওই বসে আছেন দুঃখ বালা, ত্রিনয়নে করিয়ালা। চলে যা উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ওই না নারদ মুনি,
মায়ের কাছে এসেছেন। যেই না নারদ মুনি মাকে দর্শন করেছেন, প্রণাম করেছেন, প্রণাম করে বলছেন, নারদ এসো এসো, ভালো আছো নারদ? না হ্যাঁ মা ভালো আছি। মা তুমি ভালো আছো? না হ্যাঁ নারদ খুব ভালো আছি। আচ্ছা নারদ বলো মা, আচ্ছা নারদ তুমি তো স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবন ভ্রমণ করছো, তুমি আমার বাপের বাড়ি সংবাদ কিছু জানো? নারদ মুনি দেখলো মেঘনা যাইতে জল, আমি কার মুখ দেখেই উঠেছিলাম। আমি মনে মনে ভাবছিলাম মাকে সংবাদটা দেব কি করে। যেই না মা আমায় প্রশ্ন করে বসলো, তুমি আমার বাপের বাড়ির সংবাদ কিছু জানো কি? ও মা, আমি তোমার বাপের বাড়ির সংবাদ খুব ভালো জানি গো, খুব ভালো জানি। কিন্তু বাবা বলেছে, কি বলেছে তোমার বাবা? বলছে বাবা বলেছে যদি তোর মাকে এই বাপের বাড়ির সংবাদ দিস, তাহলে আমি তোকে তীরছুলে করে শেষ করে দেব। বলেনি তো মা, আপনারা তো শুনছেন, কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলছে যাতে মায়ে বাবাতে ঝগড়া হয়। সঙ্গে সঙ্গে মা কি বলে উঠলো জানেন? কি বললেন আরো? তোমার বাবা এই কথা বলেছে আমার বাপের বাড়ির সংবাদ দিলে তোমায় তীরছুলে করে শেষ করে দেবে। শোনো নারদ, আমার নাম হলো চণ্ডী। তুমি যদি আমার বাপের বাড়ির সংবাদ আমায় না দাও, আমায় এই ত্রিনেত্র দিয়ে তোমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভস্ম করে দেব। নারদ মুনি চমকে গেল, যাব বাবা কোন দিকে যাই? মনে মনে চিন্তা করলো বাবার হাত থেকে বাঁচা যাবে, কিন্তু মায়ের হাত থেকে তো বাঁচা যাবে না। তাই কি করলো মা? বলছে কি মাকে এই সংবাদটি দিয়ে আর আমি দৌড়ে পালিয়ে যাব। এবার মাকে সংবাদটা দিচ্ছে কেমন ভাবে? বলছো মা তাহলে তোমার বাপের বাড়ির সংবাদ শোনো। বলছে বলো। ও মা, তোমার বাবা দক্ষ রাজা ও গো মা, জগধাত্রী জগৎ জননী মা আমার, ও মা তোমার বাবা দক্ষ রাজা, ও মা তোমার বাবা দক্ষ রাজা, তোমার বাবা দক্ষ রাজা করেছি নবযজ্ঞ, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। তুমি বাবা রে, তোমার বাবা করেছেন যজ্ঞ, শান্তি পাবার আছে। ত্রিভুবন করেছেন যজ্ঞ, ও মা তুমি বাবা দে। তোমার বাবা দক্ষ রাজা ওই শান্তি পাবার আছে, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তুমি বাবা দে। ও মা তোমাদের নিমন্ত্রণ, ও মা তোমায় নিমন্ত্রণ, না না তোমায় নিমন্ত্রণ করেনি বাবা, নানা তোমায় নিমন্ত্রণ করেনি মাগো। ও মা তোমার বাবা দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি বাবা। তোমার বাবা দক্ষ রাজা ওগো তোমায় নিমন্ত্রণ করেনি মাগো, তোমা বেছে বেছে তোমাদের বাদ দিয়েছে, ওগো তোমাদের নিমন্ত্রণ করেনি মাগো, ওগো বেছে বেছে তোমাদের বাদ দিয়েছে। ওগো
গো আগো তোমার বাবা দক্ষ ওই রাজা, বেছে বেছে তোমাদের বাদ দিয়েছে, তোমার বাবা দক্ষ রাজা। ওই বেছে বেছে তোমাদের বাদ দিয়েছে, তোমার বাবা দক্ষ রাজা। কি বললেন আরো? আমার বাবা এত বড় যজ্ঞ করছে, সকলকে নেমন্তন্ন করেছেন, আমায় করেনি। আমি যাব, আমি যাব বাবার কাছে জবাব চাইতে। কেন কেন এইভাবে আমার ভোলানাথের মতো পরম বৈষ্ণব স্বামীকে এইভাবে অপমান করলো? আমি যাব বাবার কাছে জবাব চাইতে। নারদ দেখলো অ্যাকশন শুরু হয়ে গেছে, এবার নারদ মুনি দৌড়ে পালাচ্ছে। নারদ মুনি জেনে দৌড়ে পালালো। ভোলানাথ দেখলো নারদ মুনি দৌড়াচ্ছে কেন? এ বোধহয় সংবাদটা দিয়ে দিয়েছে। হেন সময় হয়েছে কি মা, সতীমাই আমার কাঁদতে কাঁদতে এসে সবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন, স্বামী গো, শোনো গো, আমার স্বামী, আমি তোমার চরণে করি নিবেদন, ওই পিতৃগৃহে যাব আমি কহিলাম এবছর, তোমায় কহিলাম শিব বলে ওগো সতী, ওগো সতী, এই ক্ষত দেহ বনে ভবনে কেমনে যাইবে বাপের বাড়ি, তুমি বিনা নিমন্ত্রণে। না সত্যি না, তুমি যেও না, ওরা তো আমাদের নেমন্তন্ন করেনি। তারপরে তুমি কি জানো না সত্যি, বিনা নেমন্তন্নে গুরুর বাড়ি যাবা নিষেধ, আর তুমি বাপের বাড়ি যাবো বলছো? ছি, সত্যি তুমি যেও না। কিন্তু সত্যি বলছে আমি যাব, সবে আমি যাব বাবার বাড়িতে, আমি বাবার কাছে জবাব চাইতে যাব। কেন কেন আমার ভোলানাথের মতো পরম বৈষ্ণব স্বামীকে এইভাবে অপমান করলো? শিব বলছে না সত্যি না, তুমি যেও না সত্যি, ওখানে গেলে সবাই তোমার নিন্দা করবে, সবাই আমার নিন্দা করবে, কটু কথা বলবে, তুমি সহ্য করতে পারবে না সত্যি। না স্বামী, তুমি আমায় বাধা দিও না, আমি যাব, আমি বাবার বাড়িতে যাব জবাব চাইতে। শিব বলছে না, আমি যখন তোমায় বলেছি যেতে দেব না, যেতে পাবে না। কি বললে? আমি যখন যাব বলে স্থির করেছি স্বামী, তুমি আমায় বাধা দিতে পারবে? হ্যাঁ, এই দেখো আমি তোমায় ত্রিশূল দিয়ে বাধা দেব। কিন্তু কাকে বাধা দেবে মা? যেই না ভোলানাথ আমার ত্রিশূল দিয়ে বাধা দিতে গেল, সঙ্গে সঙ্গে সতী তখন 10 মহাবিদ্যা রূপ ধারণ করে। শিব দেখছে কখনো কালী, কখনো কমলা, কখনো বগলা, কখনো উড়েশ্বরী, কখনো ধূমাবতী। সঙ্গে সঙ্গে শিব পদতলে বসে স্তব করতে শুরু করেছে। ও উলুধ্বনি, সর্ব মঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতন গুণাশ্রয়ে গুণময়ী নারাयणी नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री श नमो
বন্ধুতে। সতী, তোমার রূপগুলোকে সংবরণ করো সতী। স্বামী, আমি যখন বললাম ভালোই ভালোই বাপের বাড়ি যাব, তখন তুমি বাধা দিতে গেলে। যেই আমার 10 রূপ তোমায় দর্শন করালাম, এখন বলছো তুমি যাও। ও স্বামী, আচ্ছা আমি না হয় বাপের বাড়ি যাব, কিন্তু আমি যে এতদিন পর বাপের বাড়ি যাব, তুমি আমায় কিছু দাও। যেই না ভোলানাথকে বলেছে যে তুমি আমায় কিছু দাও, অমনি ভোলানাথ আমার হাসতে শুরু করেছে। সতী গো, আমি তোমায় কি দেব গো? তোমাকে আমি যদি কিছু দিতে পারতাম, তাহলে দেখো দেখো আমার কি আজ এই দশা হয়? বলছে কেন? তুমি তো বেশ ভালোই আছো। বলছে না গো সতী, তুমি হলে রাজ দুলারি, আর আমি হলাম দিন ভিখারি। এই বাঘ ছালটা পরে থাকে, মাঝে মাঝে যেটা হরিবল হয়ে যায়, ঠিক থাকে না কেন? আমি তোমাকে কি দেব গো? বলছে কেন, তোমার আবার কি হলো? তুমি তো বেশ ভালোই আছো। বলছে তাহলে শোনো সতী, ওগো তৈল বিনয় আমার মস্তকে জটা, আবার অন্য ভাবে খাই সিদ্ধি বাটা। ও সতী দেখো বসনের এই অভাবে আমার এই বাঘ ছালাটা, বলো বলো কোথায় পাবো বলো সোনা দানা। ও গো আমার প্রাণের সতী, ও গো আমার প্রাণের সতী, ও গো আমার প্রাণের সতী। বিনয় আমার মস্তকে জটা, অনন্য ভাবে খাই সিদ্ধি বাটা। ওগো বসনির ভাবে দেখো আগে ছালাটা, কোথায় পাবো বলো সোনা দানা। ও গো আমার প্রাণের উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ও গো আমার প্রাণের সতী, ও গো আমার প্রাণের সতী। ও সতী, ঘরে তেল নাই বলে আমার চুলে জট লেগে গেছে, চুলে জটা। আবার এই অন্না ভাবে খাই সিদ্ধি বাটা, অন্যের এই অভাবে আমি নেশা করি, সুরা পান করি। কেমন সুরা? যে সুরা খাই ভোলানাথ পঞ্চমুখী গৈরি লইয়ে বামে, সেই সুরা খাই নারদ বিনা লইয়ে অবিরত অবিরামে। দস্যু রত্নাকর ছিল পাষাণের সমান, হরি নামের সুরা খেয়ে বাল্মীকি মুনি হয়ে রামের জন্মের আগে লিখে দিল রামায়ণ গা। তাই কলিকালের ভগবান বললেন তোমরা কেমন সুরা পান করবে জানো? তোমরা গাও রে বদন ভরে হরে কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি হরি বল। রে বদন ভরে হরে কৃষ্ণ নাম। তোমরা গাও রে বদন ভরে হরে কৃষ্ণ গান। হরি নামের আগে
তুচ্ছ সব ধর্ম অর্থ মোক্ষ কাম। হরিনামের আগে তুচ্ছ সব ধর্ম অর্থ মোক্ষ সব। হরিনামের আগে হরিনামের আগে তুচ্ছ সব ধর্ম অর্থ মোক্ষ কাম। হরিনামের আগে তুচ্ছ সব ধর্ম অর্থ মোক্ষ সব। তবে রাগাও রে দল ভরে হরে কৃষ্ণ নাম। তোমরা গাও রে মদন ভোরে হরে কৃষ্ণ নাম। গাও রে বদন ভরে হরে কৃষ্ণ গান। এ নামে ভোলা জপে কৈলাসেতে গৈরিল এ বামে। নামে ভোলা জপে কৈলাসেতে গৌরী লয়ে মামে। এ নামে নারদ জপে নারদ নারদ। এ নামে নারদ জপে বিনা লই অবিরত অবিরাম। এনারে নারদ জপে বিনা লয়ে অবিরত অবিরাম। তোমরা গাও রে বদন ভরে হরে কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি হরি বল। বদন ভোরে হরে কৃষ্ণ নাম। গাও রে বদন ভরে হরে কৃষ্ণ গান। মাকে কি দান করলো জানেন মা? সাদা শাড়ি লাল পেড়ি, যেগুলোই আপনার দুর্গাপূজায় মায়ের পাঠাতে দেন। সাদা শাড়ি লাল পেড়, সিঁদুর আর রক্ত জবা, রক্ত জবার মালা তৈরি করে পরিয়ে দিলেন। সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন, চরণে আলতা পরিয়ে দিলেন, আর সাদা শাড়ি লাল পাড় ভোলানাথ পরিয়ে দিলেন। আহা, কি সুন্দর, ভারী সুন্দর। বলছে ও স্বামী, আমি এতদিন পর বাপের বাড়ি যাচ্ছি, আমায় ভালো লাগছে গো, খুব সুন্দর লাগছে। সত্যি বলছো তো? হ্যাঁ গো, তোমায় খুব সুন্দর লাগছে। কিন্তু বলছিলাম ও স্বামী, আমি যে বাপের বাড়ি যাব তো খালি হাতে যাব গো। মায়েরা যখন বাপের বাড়ি যায় বাবাদের পকেট ফাঁকা করে যায়, তা আমি বাবা এতদিন পর বাপের বাড়ি যাচ্ছি গো, তা আমি খালি হাতে যাব? বলছে শোনো শোনো, খালি হাতে যাবার দরকার নেই। এই নন্দী বিঙ্গি, তোর মা যাচ্ছে রে বাপের বাড়ি, তোরা দুজন সঙ্গে যা। যদি কোনো বিপদের সংকেত পাস আমায় দৌড়ে এসে জানিয়ে যাবি। এতদিন ভোলানাথের সাথে সতীর বিয়ে হয়েছে, ভোলানাথ একবারও তাকে বাপের বাড়ি যেতে দেয়নি। যতবার সতীমা বাপের বাড়ি যেতে চেয়েছে ততবারে ভোলানাথই আমার আলখি দিয়েছে। কি বলেছে? তুমি চলে গেলে আমার সাধনা হবে কি করে? ওগো সতী, তুমি চলে গেলে আমার এই অন্ন বস্ত্রের এই অভাব হবে। যেতে দেয়নি মা। তাই নন্দী ভিঙ্গি শোন, তোর মায়ের সঙ্গে তোরা যা। যদি কোনো বিপদের সংকেত পাস আমায় দৌড়ে এসে জানিয়ে যাবি। তাই আজ মা বাপের বাড়ি যাচ্ছে, কত আনন্দ, আপনারা একবার অনুধ্বনি দেবেন। আজ এই আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে, আনন্দেতে চলে
বাড়ির পথে ওই আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে নন্দিয়া যাহি মায়ের সাথে আরে নন্দিয়ার জলে মায়ের সাথে নন্দিয়ার ভিজি যাহি মায়ের সাথে নন্দিয়ার ভেঙে চলে মায়ের সাথে আনন্দয়া ধরে না গো আনন্দ আর ধরে না গো আনন্দয়ার ধরে না নানা আনন্দ আর ধরে না গো বাপের বাড়ির পথে পথে আনন্দয়ার ধরে না গো ওই বাপের বাড়ি পথে পথে আনন্দ আর ধরে না গো দেখিতে দেখিতে মা বাপের বাড়ি এলো ওই দেখিতে দেখিতে মা বাপের বাড়ি এলো আজ দেখিতে দেখিতে মা বাপের বাড়ি এলো আজ দেখিতে দেখিতে মা বাপের বাড়ি এলো প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বলো তাই গৌর হরি 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 বলো প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বলো প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বলো নন্দিয়ার ভিঙ্গিকে সঙ্গে করে মা আমার যেই না বাপের বাড়ি এলো অমনি সতীর মায়ের নাম জেনে নিন কি সতীর মায়ের নাম প্রসূতি সতীকে দূর থেকে দেখতে পেয়েছে সতী সতী এসেছিস মা? আয় বাজে আয় মা আমি কতদিন আমি তোকে দেখিনি গো আয়, সতী সতী এসেছিস মা আর তুই একাই এসেছিস আর তোর সামনে ভোলানাথ সত্যি বলছে মা তোমার লজ্জা করে না মা আমি তোমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে আসিনি মা আমি এসেছি বাবার কাছে জবাব চাইতে কেন কেন আমার ভোলানাথের মতো পরম বৈষ্ণব স্বামীকে এইভাবে অপমান করা হলো ভেতরে যজ্ঞ করছিলেন দক্ষ রাজা বাইরে বেরিয়ে এসে বললেন কে রে এত বড় বড় কথা কে বলছিস ও সতী ছি 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 ছি। এখানে কেন এসেছিস বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোকে তো আমরা নেমন্তন্ন করি কি জন্য এসেছিস তোকে জবাব দিতে হবে ওকে নেমন্তন্ন করা মানে যত ভূতের ভোজন করা তারপর যার সম্মান জ্ঞান নেই তাকে নেমন্তন্ন করতে হবে বেশ করেছি করিনি বেরিয়ে যা বলছি বেরিয়ে যা বলছি আমার ঘর থেকে। সতীমাই আমার সহ্য করতে পারলেন না শিব নিন্দা স্বামী নিন্দা বৈষ্ণব নিন্দা সহ্য করতে না পারে সতীমা কি করলেন গো শিব শিব নাম ধরি নাম ধরি সতী কাঁদিতে লাগিল চলিল রাজা যজ্ঞ কুণ্ডে সতীমাই আমার ঝাঁপি দিয়ে দিল নন্দী বিরিঙ্গি অজর্জনে কালতে কালতে দৌড়ে দৌড়ে ভোলেরা প্রভু ভোলে
কি অমঙ্গল হলো? এ কি অমঙ্গল হলো প্রভু, ও গো আমার বলে বলে না। নন্দী ভৃঙ্গি অজর্জনে কাঁদতে কাঁদতে ভোলানাথের কাছে গেল। ভোলানাথ নন্দী আর ভৃঙ্গিকে
ওরে নন্দী ওরে বিন্দি সতী মারা হয়ে গেলাম ওরে নন্দী ওরে বিন্দি সতী মারা হয়ে গেলাম আমি যে সতী হারা হয়ে গেলাম। এখানে একটা প্রশ্ন, দক্ষ রাজা যজ্ঞ করলেন, সকলকে নেমন্তন্ন করলেন, কিন্তু ভোলানাথ আর সতীমাকে করলেন না। এটা আমরা জানি। কেন করেনি মা? কেন করেন? মনে রাখবেন, দক্ষ যজ্ঞের 29 দিন পূর্বে ভিগুমুনি একটা যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞের নাম ছিল ভিগুমুনির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে সকল দেবতাদের নেমন্তন্ন করেছিল। দক্ষ রাজার কতগুলি মেয়ে ছিল জানেন? 1-8টি নয়, 6-0 60 জন। 60টি মেয়ে। 60টি মেয়ে কার কার সাথে বিয়ে হয়েছিল মা? 27টি মেয়েকে একজন বিয়ে করেছিল দেবতাদের মধ্যে, সেটা হচ্ছে চন্দ্রদেব। 13টা মেয়েকে বিয়ে করেছিলেন দক্ষ রাজার কশ্যপ মুনি। 11টি মেয়েকে বিয়ে করেছিলেন একাদশ রুদ্র। 8টি মেয়েকে বিয়ে করেছিলেন ধর্ম। 59টি হয়ে গেল মা। আর 60 নম্বর হচ্ছে ভোলানাথ, ছোট জামাই, বড়ই আদরের। তাহলে সবাইকে নেমন্তন্ন করেছেন মা, ভোলানাথ আর সতীমাকে করেনি। খুব অশোভনীয় জিনিস, মনে রাখবেন মা। যে যজ্ঞে ভোলানাথের মতো পরম বৈষ্ণবকে আহ্বান না করা হয়, সেই যজ্ঞটাই অসম্পূর্ণ রয়ে যায়। এমনকি হরিনাম যজ্ঞ, ভোলানাথের শ্বশুর বাড়িটা হচ্ছে কোথায়? হরিদ্বার কঙ্খলে। সেখানে আজও যজ্ঞটা হচ্ছে, সেটা অসম্পূর্ণ যজ্ঞ, শিববিহীন যজ্ঞ। তাহলে 59 জনকে নেমন্তন্ন করেছে মা। তাহলে ভিগুমুনি যখন যজ্ঞটা করছেন, সকলকে নেমন্তন্ন করেছেন, তখন ভোলানাথকেও করেছেন। ভোলানাথও গেছে, সবাইকে সবার আসনে দিয়েছে। শিব বসেছে শিবের এই আসনে, শিবের আসনে চন্দ্র বসেছে চন্দ্রের আসনে, আসনে বরুণ বসেছে বরুণের এই আসনে। যার যেটি আসন ছিল সে সেই আসনে বসেছিল না। হেন সময় সেখানে প্রবেশ করলো কে? শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। দক্ষ রাজা যখন প্রবেশ করলো, সবাই সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো সম্মান জানানোর জন্য। কোন বয়স্ক মানুষ বা আমরা যখন স্কুলে ক্লাসে পড়তাম, মাস্টার মশাইরা যখন ক্লাস নিতে যেত, আমরা বেঞ্চে দাঁড়িয়ে যেতাম। কেন? সম্মান জ্ঞাপন করা। তাহলে রাজামশাই যখন অন্দরমহলে প্রবেশ করলেন, সবাই তো সিংহাসন ছেড়ে উঠে গেল, কিন্তু একজন বসে আছেন কে মা? ওই দেবাদিদেব মহাদেব। আর নারদ মুনি তো এগুলো বেশি খুঁজে খুঁজে বেড়ায়। নারদ মুনি বলছেন, মহারাজ, বলি ওই যে বসে আছে ওইটাই ছোট জামাই না কি গো? হ্যাঁ, বলি আর কোন ছেলে জুটলো নয় মহারাজ? একেই তো আমাদের সতীটাই অল্প বয়সী, আবার যার সঙ্গে বিয়ে দিলেন তার যে বয়সের গাছ পাথর নাই গো, আবার দিলেন সম্মানও জ্ঞান নাই। আপনি এত বড় রাজা, উনার শ্বশুর মশাই বলে সবাই সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো, উনি বসে আছেন। মহারাজ রাগ হয় না? বলছে হয় না মানে? বলো তো নারদের কি করে প্রতিশোধ নেওয়া যায়? বলছে দাঁড়ান মহারাজ, আপনি এই একটা যজ্ঞ করান, আপনার নামেই যজ্ঞ করান, দক্ষ যজ্ঞ। সেই যজ্ঞে সকলকে নেমন্তন্ন করে দিন, আর বেছে বেছে তোমার মেয়ে আর এই ছোট জামাইকে বাদ দিয়ে দিন। ভোলানাথ নারদ মুনিকে বলেছিল, নারদ, তোমার যে এত বুদ্ধি মোটাই আমি জানি না, জীবনে কোনোদিন যোগ করতে শিখনি, শুধু বিয়োগেই করে গেছো। কে যে তোমার গুরুদেব বাবা? হ্যাঁ নারদ, তুমি আমার শ্বশুরের যে কান ধরলে, কি বললে? আমি আমার শ্বশুর মশাইকে অসম্মান করেছি। শোনো নারদ,
আমার শ্বশুর মশাই যখন প্রবেশ করলো সবাই তো সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো কি না সম্মান জানানোর জন্য। ওহে নারদ, সবাই যখন সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো তখন স্বর্গরাজ্যটা টলমল টলমল করছিল জানো। আমি যদি বসে বসে না ধরে রাখতাম না তাহলে স্বর্গরাজ্যটা নিতাই গৌর হরিবোল হয়ে যেত। এই কারণে আমি বসেছিলাম। তা যাই হোক, তুমি আমার শ্বশুরের কান ভরেছ, আমার কোনো যাই আসে না। এই কারণে নারদের প্ররোচনায় দক্ষ রাজা যজ্ঞ করলো, সকলকে নেমন্তন্ন করলো। ভোলানাথ তার সতীমাকে বাদ দিয়ে দিল। এবার হয়েছে কি মা, ভিজে কাষ্ঠ এত সহজে জ্বলে না, কিন্তু একবার যদি জ্বলে যায় মা অত সহজে নিভতেও চায় না। কোন পরম ব্রাহ্মণ বৈষ্ণব এত সহজে তারা রাগে না। ও গো অনেক ভাগ্যের ফলে গৃহে বৈষ্ণবয়া আসিয়া মিলে। ওই অনেক ভাগ্যের ফলে ওই বৈষ্ণবয়া আসিয়া মিলে। গৃহে হয় বৈষ্ণব সেবা, ওই না গৃহে হয় বৈষ্ণব সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা আজ নিস্তার পাইছে কেবা। ওই না দিয়ে বৈষ্ণব সেবা, ওই না নিস্তার পাইছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজা, ওই না তার সাক্ষী যুধিষ্ঠির। ওগো তার সাক্ষী যুধিষ্ঠির রাজা, তার সাক্ষী যুধিষ্ঠির। সেই বৈষ্ণবের ক্রোধে কি করলো মা ভোলানাথ, ছিড়িয়া মাথার জটা মাথার জটা ভূতলে ফেলিল, ভূতলে ফেলিল। আর বীরভদ্র নামে দৈত্য শিবের জটা হতে জনমিল। নীল ভোলানাথ ক্রোধে এক টুকরো জটা ছিঁড়ে যেই না মাটিতে ফেলে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে এক বীরভদ্র সুরের সৃষ্টি হলো। বলছে প্রভু তুমি আমায় কেন সৃষ্টি করলে? বলছে বীরভদ্র ওই দক্ষ যজ্ঞ পণ্ড চাই আর দক্ষ রাজার মুন্ড চাই। বলছে আমি চললাম। বলছে দাদা তুমি একাই গেলে হবে না, ভূত প্রেত দানা দত্ত আদি করে সকলকে নিয়ে যাও, ওই দক্ষ যজ্ঞকে পণ্ড করে দাও আর দক্ষ রাজার মুন্ডুটা এনে দাও। তাই কি করেছে গো, ও গো ভূত প্রেত সঙ্গে করি শিব চলে দক্ষপুরে। ভূতপ্রেত সঙ্গে করি চলে যা। উলুধ্বনি দাই গৌর হরি হরি বল। চলে যা। চলে যা। চলে যা। ভূত প্রেত সঙ্গে করি চলে দক্ষপুরে। ও ভূত পেতে সঙ্গে
সঙ্গে করি চলে দেও খবরে ধর ধর মার মার কলরব করে ধরে মারমারি কনরব করে ধর ধর মার মার কলরব করে ধরে মারমারি কনরব করে খেদারি খেদারি মারে যতেক নিমন্ত্রণে খেদারি মারে যতকে নিমন্ত্রণে ভূত প্রেত তারা আর কি জানবে মা যত অতিথি নিমন্ত্রিত ছিল ভূত প্রেত তারা কি করছে দৌড়ায় দৌড়ায় তাদেরকে খেদারি খেদারি মারে যতেক নিমন্ত্রণে খেদারি মারে যতই নিমন্ত্রণে ওগো ভিগুরো দাড়িতে ধরে সবাই মিলে টানে ওই না ভিগুরো দাড়িতে ধরে সবাই মিলে টানে এই ভিগুমুনি কে ছিল মা ওই দক্ষ যজ্ঞের পুরোহিত আর তার বয়স হয়েছিল মা সাদা সাদা লম্বা দাড়ি ছিল ভূত পেতার কোথাও ধরার জায়গা পায়নি মা ওই ভিগুমুনির সাদা দাড়িতে ধরে ওগো ভিগুরো দাড়িতে ধরে সবাই মিলে টানে ওই না ভিগুরো দাড়িতে ধরে সবাই মিলে টানে দাড়ি ছিঁড়ে যে দিল রে ছিঁড়ে যে দিল রে দাড়ি ছিঁড়ে যে দিল রে ছিঁড়ে যে দিল রে ওগো ভিগুমুনির লম্বা দাড়ি ছিঁড়ে যে দিল রে ভিগুমনির লম্বা দাড়ি ছিঁড়ে যে দিল রে ধর ধর মার মার কলরব করে ওই না ধরে মারমারি কনরব করে যেই না ভিগুমুনির দাড়ি ছিঁড়ে দিয়েছে মা অমনি দক্ষ রাজা ভয়ে দৌড়াচ্ছে আর যেই না দৌড়াচ্ছে ওইদিকে হয়েছে কি মা সেই যে অসুরটি অসিটি উত্তোলন করে পিছু পিছু দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে খপ করে চুলের মুঠিটা ধরেছে যে মুখেতে শিবের নিন্দা শিবের নিন্দা তুই করেছিস পাষণ্ড তুই করেছিস পাষণ্ড এই দেখ কষি দিয়ে কেটে দিলা তোর শিবি নিন্দার মুন্ড তোর শিবের নিন্দার মুন্ড যেই না দক্ষ রাজার মুন্ড ছেদন করেছে অমনি শিব তখন হেলতে দুলতে ষাঁড়ের পিঠে চড়ে এলো কোথায় হরিদ্বার কঙ্খলে যেখানে যজ্ঞটা হচ্ছে এদিকে শিবের শাশুড়ি কি নাম বলেছিলাম মা ভুলে গেছে শিবের শাশুড়ির কি নাম বলেছিলাম গো তাহলে আর বেশি করছি না হ্যাঁ আপনারা তো মনোযোগ দিয়ে শুনছেন না শিবের শাশুড়ির নাম হচ্ছে প্রসূতি শিবের শাশুড়ি প্রসূতি শিবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে প্রভু এই লীলা জগতে তুমি আমার মেয়ের জামাই হয়েছ তোমাকে কেউ না জানো কি আমি জানি তুমি দেবাদিদেব মহাদেব প্রভু এই বয়সে তুমি আমায় স্বামী হারা করে দিলে তাই কি বলছে জয় জয় শঙ্কর ভোলা মহেশ্বর তুমি পরমে ব্রহ্ম প্রভু এই ত্রিলোক ভয় ভয় জয় জয় নিতাই গৌর হরি হরি বল। শঙ্কর তুমি পরম ব্রহ্ম প্রভু ত্রিলোক দয়া জয় জয় শঙ্কর ভোলা মহেশ্বর তুমি পরম ব্রহ্ম প্রভু ত্রিলোক ভয় ভয় জয় জয় শঙ্কর ভোলা মহেশ্বর তুমি পরম ব্রহ্ম প্রভু ত্রিলোক দয়া ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নিতাই গৌর হরি হরি বল। শিবায় ওম নমঃ 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 শিবায় বলছে প্রভু গো
তুমি আমাকে এই বয়সে স্বামী হারা করে দিলে। বলছো মা দাঁড়াও, তুমি কেন কাঁদছো মা? আমি আমার স্বামীর প্রাণ ফিরে পেতে চাই। ও এই কথা। এই নন্দী, যা তো দক্ষ রাজার মুন্ডুটা খুঁজে নিয়ে আয়। এবার দক্ষ রাজার মুন্ডুটা নন্দী খুঁজে নিয়ে এসেছে। এবার যেই না দক্ষ রাজার দেহের সঙ্গে জোড়া লাগাইয়ে সঞ্জীবনে মন্ত্র বলেছে, অমনি আকাশ থেকে আকাশবাণী হলো, যে মুখেতে শিবের নিন্দা, শিবের নিন্দা তুই করেছিস পাষণ্ড, করেছিস পাষণ্ড, এই মুখ জীবনে আর হবে না নরমুণ্ড। না নরমুণ্ড। যে মুখেতে শিবের নিন্দা তুই করেছিস পাষণ্ড, এই মুখ জীবনে আর হবে না নরমুণ্ড। তাহলে হবে কি মা? সেই দক্ষ যজ্ঞে একটা ছাগল বলি হয়েছিল মা, সেই ছাগলের মুন্ডুটা এনে আর দক্ষ রাজার দেহের সঙ্গে জোড়া লাগিয়ে ভোলানাথ দে না সঞ্জীবনে মন্ত্র বলে হাত বুলিয়েছে মা, সঙ্গে সঙ্গে দক্ষ রাজায় আবার প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু প্রাণ ফিরে পেলে হবে কি মা? এই আমার মুন্ডুটা যদি ছাগলের মুন্ডু হতো মা, আমি কথাগুলো বলতে পারতাম। কথাগুলো বেরোচ্ছে না, উলু 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 হয়ে যাচ্ছে। অমনি ছাগ মুখে বাণী নাই উলু উলু হয়, উনয়ন হয়, আজ তাহা দেখে রমণীরা হাসিল সবাই। হাসিল সবাই। ছাগলের কি কথা বেরোয় গো? উলু উলু যেই হয়ে যাচ্ছে, মায়েরা সবাই হাসতে আরম্ভ করেছে। ভোলানাথ বলছে, এই যে ও মা, আমার শ্বশুর মশাই আমার ভুল স্বীকার করে আমার গুণগান গাইতে চাইছে, কথাগুলো না হলে ভালো ভালো বেরোচ্ছে না, উলু উলু হয়ে যাচ্ছে। তা দেখে মা তোমরা ব্যঙ্গ করছো গো? আমি তোমাদের সর্বদাই আনন্দ, নিরানন্দ মা থাকি না, সব সময় আনন্দ। যাই হোক,